অ্যাপল লোগোটি নিয়ে আমাদের মনে প্রশ্নের শেষ নেই, কিন্তু আপনি কি জানেন কিভাবে এই লোগোর সৃষ্টি হলো? প্রযুক্তির দুনিয়ায় আজ অ্যাপল শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং একটি সংস্কৃতির প্রতীক। নতুন আইফোন বা ম্যাকবুকের উন্মোচন এখন বিশ্বজুড়ে বড় উৎসবের মতো। এরই মধ্যে সবসময় আলোচনায় থাকে অ্যাপলের অনন্য লোগো, অর্থাৎ একটি কামড় দেওয়া অ্যাপল। আজকের সময়ে ছোট ছোট বাচ্চারাও অতি উৎসাহিত হয়ে যায় এই লোগো দেখে। তবে এই লোগো নিয়ে নানা ব্যাখ্যা প্রচলিত আছে। কেউ বলেন এটি স্যার আইজ্যাক নিউটনের অ্যাপল তত্ত্ব থেকে অনুপ্রাণিত, কেউ বলেন এলান টিউরিং এর স্মৃতিচিহ্ন, আবার কেউ মনে করেন এটি আদম হাওয়ার নিষিদ্ধ ফলের প্রতীক। তবে আসল গল্পটি বলেছেন লোগোর ডিজাইনার রব জ্যানফ। 1976 সালে অ্যাপলের প্রথম লোগোতে দেখা যায় আইজ্যাক নিউটন গাছের নিচে বসে আছেন, মাথার উপর ঝুলছে আপেল। তখন অনেকেই মনে করেন নিউটনের সূত্রেই নামকরণ করা হয়েছে, কিন্তু সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবস জানিয়েছিলেন যে এটি সত্য নয়। অন্যদিকে জ্ঞান বৃক্ষের ফল খাওয়ার পর আদম হাওয়া জ্ঞান ও সচেতনতা লাভ করেছিলেন। অনেকেই বলেন অ্যাপলের লোগো সেটির প্রতীক। তবে অ্যাপল এবং রব জ্যানফ দুজনেই এই ব্যাখ্যাকে অস্বীকার করেছেন। অপরটি হলো কম্পিউটার বিজ্ঞানের জনক এলান টিউরিং এর প্রতি শ্রদ্ধা জানানো। সমকামিতার অভিযোগে দণ্ডিত হয়ে 1954 সালে তিনি সায়ানাইড বিষক্রিয়ায় মারা যান। পাশে পাওয়া যায় একটি অর্ধেক খাওয়া আপেল। এখান থেকে অনেকেই ধারণা করেন অ্যাপলের লোগো তাকে সম্মান জানাতে তৈরি। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কোড ভাঙেন অ্যালান টিউরিং। এদিকে সকল আলোচনাকে বন্ধ করে এই অ্যাপল লোগোর আসল সত্যতা প্রকাশ করলেন লোগোর ডিজাইনার রব জ্যানফ। তিনি জানান, কোনো প্রতীকী ব্যাখ্যা নয়, তিনি লোগো বানিয়েছিলেন সহজ ও পরিষ্কার আকারে। এর অর্থ ছিল স্কেল ডেমনস্ট্রেট করা, অর্থাৎ এটি যে আপেল, টমেটো বা চেরি নয়, মানুষ যেন একবার দেখেই তা বুঝতে পারে। পাশাপাশি এই লোগো দেওয়ার পেছনেও ছিল আরো একটি কারণ। একটা আপেল যেমন সবাই কিনতে পারেন এবং কামড়ও দিতে পারেন, ঠিক তেমনি তাদের অ্যাপল পণ্য যেন বিশ্বের সব মানুষের কাছে সহজলভ্য হয়। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।